বড় দুটি আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। মাত্র 17 ঘন্টা আগে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে এই আপডেট দুটি প্রকাশ করা হয়েছে। আপনাদের জন্য এই আপডেট দুটি অ্যানাউন্স করা হয়েছে। এই আপডেট আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তারা কি বলেছে এবং কি করতে বলেছে, এবং আপনি কি কারণে এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ সমস্ত আপডেট এখানে আপনাদের সুন্দর করে বোঝানো হবে। মাত্র 17 ঘন্টা আগের আপডেট এটি। দেখেন, এখানে বলা হয়েছে, টুডে উই আর announcing a long run invitation to make feed more relevant and help creator break through, starting first with cracking down on spam. এখানে বলা হয়েছে, আপনারা হয়তো এমন কিছু স্পাম করছেন আপনাদের ভিডিওতে যা আপনারা নিজেও জানেন না। সেই কি স্পাম করছেন এবং সেই স্পামগুলো কিভাবে আপনারা সমাধান করবেন সবকিছুই এখানে বলা আছে, এবং তারা সেটা প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছে। আর সেই কথাটাই আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে এগুলো সমাধান করবেন। তাহলে দেখেন, প্রথম যেটা আসছে স্পাম। দেখুন, নিউ অন ফেসবুক, স্পামি কন্টেন্ট ক্রু আউট অথেন্টিক ক্রিয়েটেড, উই হ্যাভ ক্রিকিং ডাউন বাই লোয়ারিং দ্য রিস্ক অফ ওকারেন্ট শেয়ারিং স্পাম কন্টেন্ট। যদি আপনি স্পামিং কোনো কন্টেন্ট আপলোড করেন, তাহলে প্রথমে আপনার এখানে বলা হয়েছে রিচ এঙ্গেজমেন্ট তারা কমিয়ে দিবে, এবং আপনার এখানে রিচ কমাবে, আপনার ইমপ্রেশন কমিয়ে দিবে, এঙ্গেজমেন্ট কমিয়ে দিবে, এবং তারা চাইলে আপনার পেজ বা প্রোফাইলটাকে ডাউনও করে দিতে পারে যদি আপনি কোনো স্প্যামিং কন্টেন্ট আপলোড করেন। এবং সেই স্প্যামিং কন্টেন্টগুলো কি সেটাই আপনাদের দেখাবো। ইনভেস্টিগেশন মোর ইন এফেক্টস টু রিমুভ অ্যাকাউন্ট দ্য কন্টেন্টস ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনপার্সোনাল আদার্স। যদি আপনি কোন টাকার বিনিময়ে কোনো ফলোয়ার অথবা ওয়াচ টাইম কিনেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা তারা ডিলিট করে দিতে পারে। 2 নম্বরে স্পামি কন্টেন্ট। দেখেন, এখানে তিনটা ছবি কিন্তু 3টা আইডি থেকে পোস্ট করা হয়েছে, কিন্তু তাদের সেম একই সিস্টেমে পোস্ট করা হয়েছে। এটাও এক ধরনের স্প্যাম করা। এখানে কি বলা হয়েছে, ইনিজেবল ফর মনিটাইজেশন। যদি এটাও কিন্তু স্প্যাম, এই ধরনের স্প্যামও যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবেন না। এখানে সরাসরি বলে দিয়েছে ইনএলিজেবল ফর মনিটাইজেশন। এই ধরনের কোনো স্প্যাম করলে সেটাও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, কোনো ধরনের সেটআপই পাবেন না, সেটা এখানে তারা সরাসরি বলে দিয়েছে। যদি আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে এডিট করে সঠিক থাম্বনেল লাগিয়ে তারপরে ভিডিও আপলোড করবেন, তাহলে আর সেম কন্টেন্ট দেখাবে না। এখানে কিন্তু 3টা কন্টেন্ট দেখেন একইভাবে আপলোড করা হয়েছে বিদায় এখানে তারা কিন্তু স্পাম ধরেছে। ফেসবুক অ্যালগোরিদম সেটা ডিটেক্ট করে ফেলেছে যে এটা স্পামিং। আর এই ধরনের স্পাম যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু কখনো আপনারা মনিটাইজেশন পাবেন না, সেটা কিন্তু এখানে তারা নিশ্চিতভাবেই বলে দিয়েছে। অতএব আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, এবং যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন সেটা গাইডলাইন মেনে অবশ্যই কিভাবে করবেন সেটার জন্য আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। সুন্দর করে এডিট করবেন, তারপরে কিন্তু সেটা আপলোড করতে পারবেন। 3 নম্বরে যেটা আছে, দেখেন 3 নম্বরে এটাও কিন্তু স্পামি কন্টেন্ট। দেখেন, সেটা হলো এখানে খাবারের একটা ভিডিও দেখা যাচ্ছে, কিন্তু এই ভিডিওতে দেখেন কিওয়ার্ডগুলো সেম, কিওয়ার্ডের মধ্যেও কিন্তু এখন স্পাম ধরা হয়েছে। যদি একই কিওয়ার্ড অনেকেই ব্যবহার করে এক ভিডিওতে,
যদি ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ড না থাকে তাহলে কিন্তু সেটাকে স্প্যামি কন্টেন্ট হিসাবে গণ্য করা হবে। আর নিচে দেখেন এখানে লেখা আছে ইনএলিজিবল ফর মনিটাইজেশন। আর এই ধরনের কন্টেন্ট কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না, কখনোই তারা মনিটাইজেশন পাবে না, মনিটাইজেশন তাদেরকে দিবে না। আপনার কিওয়ার্ডগুলো অবশ্যই ভিডিও রিলেটেড দিবেন, যে ধরনের ভিডিও দিবেন ঠিক সেই ধরনের কিওয়ার্ড আপনি দিবেন। যদি ভিডিও রিলেটেড কিওয়ার্ড না দেন তাহলে কিন্তু সেটা স্প্যাম হিসেবে গণ্য করা হবে, আর স্প্যাম হিসেবে গণ্য করলে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। তাই কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন, মাথায় রাখবেন যাতে স্প্যামি কন্টেন্ট না হয়। আর চতুর্থ দেখেন এখানে কি লিখছে কমেন্টের ব্যাপারে। আপনারা অনেকেই এক এক ধরনের কমেন্ট করেন, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আমার বাড়িতে ভিজিট করেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, শেষ তারপরে হলো সমর্থন করলে সমর্থন পাবেন, আপনার ভিডিও ভালো লেগেছে আমার ভিডিও দেখতে পারেন, আমার বাড়িতে আসতে পারেন, আপনাকে দাওয়াত করা হইল। যদি এই ধরনের কমেন্ট আপনি করেন তাহলে কিন্তু সেটা ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে। আর এই কমেন্টগুলো কি সরাসরি তারা দেখিয়ে দিয়েছে, এই কমেন্টগুলোকেও কিন্তু স্প্যাম হিসাবে গণ্য করা হবে। আর এই ধরনের স্প্যামি কন্টেন্ট যদি আপনার কমেন্টে থাকে তাহলে কিন্তু কখনই আপনি মনিটাইজেশন পাবেন না, সেটা কিন্তু তারা সরাসরি বলে দিয়েছে। এটা 17 ঘন্টা আগের আপডেট, মাত্র 17 ঘন্টা আগের আপডেট ভাই, বিশ্বাস করেন, দেখে নিন 17 ঘন্টা আগের। তাই কমেন্ট করার ক্ষেত্রে সুন্দর গঠনমূলক ভিডিও অথবা ফটো যেটাই কমেন্ট করেন সেই রিলেটেড কমেন্ট করবেন। আর শেষে আপনাকে দেখিয়ে দিব কিভাবে এগুলা থেকে মুক্ত থাকবেন, সেটাই এখন বলতেছি। দেখেন প্রথম লেখছে হোয়াট সোর্স ক্যান বি টু বি সাকসেসফুল। আপনি কিভাবে সাকসেস হবেন সেটা কিন্তু তারা নিজে বলে দিয়েছে। প্রথমে দিচ্ছে পোস্ট কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট উইথ কনসিস্টেন্সি। আপনি যে ভিডিও অথবা যা কিছু পোস্ট করেন সেটা অরিজিনাল হতে হবে। প্রথম কথা হলো অরিজিনাল হতে হবে, আপনার নিজস্ব হতে হবে, এবং সেটা ডিউরেশন যা কোনো সাইজ হতে পারে, কিন্তু সাইজ রেশিও অবশ্যই ফেসবুকের একটা রেশিও আছে, সেই রেশিও মোতাবেক হতে হবে। 2 নম্বরে দিছে ফোকাস অন অথেন্টিক ইংগেজিং কন্টেন্ট। আপনার ফেসবুকের যে কোনো কন্টেন্টই হোক আপনার অথেন্টিক হতে হবে, ইংগেজিং কন্টেন্ট হতে হবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট হতে হবে। মানে আবল তাবল কোনো কন্টেন্টে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আপনার কন্টেন্টের মান ভালো হতে হবে, গুণগত মান ভালো হতে হবে, কন্টেন্টের দম থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। আর এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলে কোলাবোরেশন করতে পারেন, সেটাও কিন্তু তারা বলে দিয়েছে, কি কি বলা আছে এখানে। এবং 4 নাম্বার আছে কিপ ইউর ক্যাপশন এন্ড হ্যাশট্যাগ রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট। আপনার ক্যাপশন ভিডিও অনুযায়ী আপনাকে ক্যাপশন দিতে হবে। আপনি ভিডিও করছেন এক ধরনের, ক্যাপশন লিখবেন আরেক ধরনের, ভিডিওর সাথে কোনো মিল যদি না থাকে তাহলে কিন্তু সেটা স্প্যাম হিসেবে গণ্য করা হবে। আপনার ক্যাপশন অবশ্যই ভিডিওর সাথে মিল রেখে তারপরে করতে হবে। তারপর দিছে হ্যাশট্যাগ। আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ, ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে, এবং অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। এখানে তারা বলে দিয়েছে আপনি সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। যদি 5টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ফেসবুক অ্যালগরিদম স্প্যাম ভিডিও হিসেবে ধরে নিবে। আর যখন স্প্যাম ভিডিও হিসেবে ধরে নিবে তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিবে না, কখনোই দিবে না, সেটা তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। এগুলোই ছিল আজকের আপডেট, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন, সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।